কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ছোট থেকে ভালোবাসা, বড় থেকে আমার প্রণাম। আজকের এই ভিডিওটি কৌশিক অমাবস্যা নিয়ে হতে চলেছে। তাহলে আপনাদেরকে যদি কৌশিক অমাবস্যা নিয়ে জানতে চান তাহলে এই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। কৌশিক অমাবস্যা সবার প্রথমে জেনে নেব যে কৌশিক অমাবস্যা কবে, পঞ্জিকা মতে অমাবস্যার সঠিক সময় সূচি এবং কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। এরপর জেনে নেব যে কৌশিক অমাবস্যা ব্রতর উপবাস ও নিয়ম ও নিশি পালনের সঠিক সময় ও সূচি। কৌশিক অমাবস্যা গৃহস্থানের সমস্ত সূচি এবং এরপর জেনে নেব যে কৌশিক অমাবস্যার মাহাত্ম্য কী এবং কোন কোন কাজগুলো করলে মায়ের কৃপা সমস্ত বাধা বিঘ্ন দূর হবে আপনার জীবনে। তাহলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি অবশ্যই দেখবেন। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অমাবস্যাতে তিথিতে একেই বলা হয় কৌশিক অমাবস্যা। দেবী কৌশিকী হলেন মা কালীর এক রূপ। মা কালী তার এক অংশ হলো দেবী কৌশিকী। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে এই তিথিতে শুম্ভ ও নিশুম্ভ সহ অসুরকে কুলকে বিনাশ করেছিলেন এই মা কৌশিকী এবং রক্ষা করেছিলেন সমস্ত জীবকুলকে। তাই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে এই অমাবস্যা তিথিকেই শ্রী শ্রী কৌশিক অমাবস্যা তিথি নামে পূজিত হন মা কৌশিকী। এবার আমরা জেনে নেব শ্রী শ্রী কৌশিক অমাবস্যার সময়সূচি সম্বন্ধে। সবার প্রথমে জেনে নেব যে 2024 কৌশিক অমাবস্যা কবে। 2 সেপ্টেম্বর 2024 সোমবার কৌশিক অমাবস্যা। এরপর জেনে নেব যে পঞ্জিকা অনুযায়ী কৌশিক অমাবস্যা তিথির সময়সূচি। কৌশিক অমাবস্যা তিথি শুরু হচ্ছে 2 সেপ্টেম্বর 2024 সোমবার, শেষ রাত্রি 5:58। এরপর অমাবস্যা তিথি শেষ হচ্ছে 3 সেপ্টেম্বর 3 সেপ্টেম্বর 2024 মঙ্গলবার সকাল 6:30 মধ্যে। তো অমাবস্যা তিথি সমাপ্ত হচ্ছে অর্থাৎ 2 সেপ্টেম্বর 2024 সোমবার অমাবস্যা তিথি থাকবে। অর্ধরাত্রি কৌশিক অমাবস্যা নিশি পালন ব্রত উপবাস করবে এবং 2 সেপ্টেম্বর 2024 সোমবার হচ্ছে নিশি পালন এই ব্রতের উপবাস। কৌশিক অমাবস্যার দিন গঙ্গা স্নানের শুভ সময় হলো 2 সেপ্টেম্বর সোমবার সকাল 5:22। যতক্ষণ না সূর্য অস্ত হচ্ছে ততক্ষণ রয়েছে শুভ সময় থাকবে। তাই গঙ্গা স্নানের পরে আমরা জেনে নেব যে এই দিনে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটি যেটা হলো কৌশিক অমাবস্যার দিন কোন কোন কাজগুলো করলে মায়ের কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। কৌশিক অমাবস্যার দিন খুব ভালো হয় যে যদি আপনি সংযোগ মতো ব্রত পালন করতে পারেন, অর্থাৎ এই দিন যদি আপনি উপবাস থাকতে পারেন তাহলে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। এই অমাবস্যা দিন বাড়ির প্রবেশদ্বারে সন্ধ্যাবেলায় প্রদীপ প্রজ্বলিত করুন। ঘিয়ের এবং দুটি প্রদীপে জ্বালাবেন। এর ফলে সমস্ত সংসার সুখময় হবে এবং সমস্ত রকমের শুভ শক্তি অশুভ শক্তি যেটি সংসারকে ঘিরে থাকে সেটি দূর হয়ে যাবে এই মায়ের কৃপাতে। তাই সংসার থেকে দুর্গতি ভোগ যেটা হচ্ছে সেটি সব দূর হবে। এই দিন মায়ের পায়ে সিঁদুর অবশ্যই অর্পণ করুন, কারণ আলতা সিঁদুর লাল রঙের এই জবা ফুল অবশ্যই অর্পণ করবেন। এর ফলে মায়ের কৃপা আপনার ওপর অসীমভাবে থাকবে। এই দিন অবশ্যই দান করুন। দানের মধ্যে অবশ্যই বস্ত্র ও অন্ন সমস্ত কিছুই দান করতে পারেন এমন একজনকে যার এই সকল জিনিস প্রয়োজন আছে। এছাড়া আপনি যে মায়ের পুজো করবেন সেখানে যে ভোগ দান করবেন সেই ভোগ যেন বিলিয়ে দিন। সমস্ত ভক্তদের ওপর দুঃখ দুর্দশা সমস্ত কিছু দূর হবে। এই দিনে বাড়িতে যদি কেউ আসে তাকে ভোজন না করিয়ে বাড়ি থেকে পাঠাবেন না। যদি বাড়িতে কোনো পশু আসে তাহলে তাকে আহার করাবেন। যদি কোনো মানুষও আসে, ভিক্ষুক আসে, প্রত্যেকেই তাকে সমানভাবে আহার দান করবেন। তাই ভক্তি করে মাকে ডাকবেন এবং মনের ভক্তির সম্বন্ধে আপনি যদি মাকে জীবন
জীবনে ডাকেন তাহলে মা আপনার পাশে অবশ্যই থাকবে। মায়ের আশীর্বাদ আপনার ওপর সর্বদাই বর্ষণ হবে। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় মা কালী, জয়।